নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ভ্যালেন্টাইন ডে স্পেশাল সপ্তাহে তোমাদের কাছের মানুষকে এরকম পছন্দের জিনিস কিন্তু বানিয়ে খাওয়াতেই পারো। আর সেটা বানাতে আলুর পরোটা কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব কম টাইমে ঝটপট কিন্তু এই রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে। আলাদা করে পুর ভরে পুর বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু সমস্যা একদমই হবে না। তোমরা কিন্তু এই রেসিপিটা দুর্দান্তভাবে ঝটপট কীভাবে ইজি পদ্ধতিতে বানিয়ে নিতে পারো আজকের এই রেসিপি। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদে আলুর পরোটা। এই রেসিপির জন্য আমরা 4টে আলু নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম নতুন আলু নিয়েছি। আর প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, এছাড়া আর কিছু ব্যবহার করছি না। আলুগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে আমরা 4টে আলু প্রেসার কুকারে আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারেও তোমরা সেদ্ধ করতে পারো, নর্মাল সেদ্ধ করতে পারো, প্রেসার কুকারে সেদ্ধ করলে ঝটপট হয়ে যাবে। এরপরে 2টো সিটি দিয়ে আমরা আলুগুলোকে ভালো করে নামিয়ে নিয়েছি। দেখো সুন্দরভাবে আলুগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। আর এরপরে কড়াইয়ের মধ্যে বানাতে হবে পুরটা বানানোর জন্য খুব সহজ পদ্ধতিতে আমরা ঝটপট বানাবো। নিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। গোটা জিরে গোটা ধনেটাকে দেওয়ার পরে একটু হতে দেবো ভালো করে, সুন্দর একটা গন্ধ আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করো, যদি একটু বেশি ঝাল পছন্দ করো একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। তোমরা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। ভালো করে এটাকে হয়ে আসলে, কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ হয়ে আসলে আমরা কিন্তু আলুটাকে দিয়ে দেবো। এই ম্যাশ করা আলুটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে পারো। দেখো আলুগুলোকে খুব ভালো করে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে। আর এইভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমাদের ঘরে থাকা কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব, যার জন্যে আলুর স্বাদ হবে আরও সুন্দর। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, শুকনো খোলায় আমি নেড়ে নিয়েছিলাম, সেই শুকনো খোলায় নেড়ে নেওয়া একটু ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা সুন্দর আসে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে কিন্তু এর মধ্যে নাও ব্যবহার করতে পারো। আর যদি মনে করো আর একটু ঝাল খাবে তাহলে কিন্তু এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। দেখো সমস্তটাই কিন্তু ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো আলুর এই পুরটার সাথে ভালো করে মিশে যায়। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে আলুটা কিন্তু কড়াই থেকে উঠে এসছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি নুন আর চিনি। অবশ্যই নুন আর চিনিটাকে এর মধ্যে ব্যবহার করবে। আর দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। সমস্তটা উপকরণ আগে দিয়ে নিয়ে তারপরে আমরা ভালো করে দেখো মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে দেখো এটাকে খুব ভালোভাবে কিন্তু আলুর একটা হালকা কালার চলে আসবে আর খুব সুন্দর গন্ধও বার হবে, তোমরা বুঝতেই পারবে। আর এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো একদম কড়াই থেকে কিন্তু উঠে এসছে। তখন আমরা দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবু যদি হাতের কাছে না থাকে, তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে বা চাট মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু দেওয়ার আগে নুনটা অবশ্যই বুঝে দেবে, কারণ তাতেও কিন্তু নুন থাকে। এরপরে এটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপরে আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি, তোমরা ময়দা ব্যবহার করতে পারো। এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটাটাকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আলুর পুরেও কিন্তু নুন ছিল তাই বুঝে দেবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ানটাকে হাতের তালুতে ঘষে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতাটা খুব মিহি করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে, যাতে আমাদের বেলতে কোনো অসুবিধা না হয়। সমস্তটাই কিন্তু ভালো করে আগে মিশিয়ে দিচ্ছি। আর দেখো এই রকম ময়মটা ঠিক হয়েছে কিনা আমরা দেখে নিচ্ছি। আমরা ভালো করে এটাকে
মিশিয়ে নেওয়ার পরে যে আলুর যে পুরটাকে আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু এর সাথে মিশিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের ঝটপট এই আলুর পরোটা বানাতে কোনো রকম সমস্যা হবে না। আর এরপরে দেখো এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটা ডো তৈরি করে নেব, কিন্তু এর মধ্যে আমরা কোনো রকম জল ব্যবহার করব না। যদি মনে করো যে তোমাদের খুব শক্ত হয়ে যাচ্ছে, আলুর পরোটাটার জন্য একটু জল ব্যবহার দরকার, এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে দিয়ে এখানে আমার 2 চামচ মতো টক দই লেগেছে। টক দইটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। টক দইটাকে দেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে। আর এইভাবে সুন্দর করে মেখে নিয়ে এটাকে একটু শক্ত রেখেছি যাতে এটা রেস্টে থাকলে কিন্তু নরম হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে কিন্তু এটা আমাদের মাখা হয়ে গেছে সুন্দর করে। এরপরে হাতের তালুতে একটু তেল নিয়ে আমি ওপর থেকে এটাকে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে আমরা দেখো ফিরে এসেছি। খুব সুন্দরভাবে ডোটা একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। এরপরে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি ঠিক এইরকম সাইজের লেচিগুলোকে গড়ে নিচ্ছি, তোমরা কিন্তু এর থেকেও ছোট বানাতে পারো। আর এরপরে হাতের সাহায্যে এরকম গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে রেডি করার পরে এখানে আমরা এগুলোকে বেলে নেব। তার জন্য একটু আটা ছড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে যে আটার যে পরোটার যে ডোটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই রকম হাতের সাহায্যে দু পিঠে হালকা করে প্রেস করে নিলাম, নিয়ে এইভাবে আমরা বেলে নেব। যেমন আমরা রুটি বেলি ঠিক তেমনভাবে আমরা সুন্দরভাবে এটাকে বেলে নেব। আর যদি কারোর দেখছো যে গোল হচ্ছে না, তখন কিন্তু বাড়িতে যদি কোনো টিফিন বক্স থাকে বা কোনো প্লেট থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও কিন্তু এরকম করে চেপে গোল করে নিতে পারো, সহজে কিন্তু গোল হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটা পরোটা। আর এই পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু চলে যাব এটা ভাজারেতে। আমরা এখানে বসিয়ে নিয়েছি একটা তাওয়া, আর তাওয়াটা হালকা গরম হলেই আমরা দিয়ে দেব পরোটাটা। প্রথমে কিন্তু তেলটা দিয়ে দেবে না, প্রথমে পরোটাটা দিয়ে এইভাবে আমরা কিছুক্ষণ হতে দেব। ওপরে যখন দেখবে একটু ফুলে ফুলে এসছে তখন আমরা পরোটাটা উল্টে দেব। পরোটাটা এইভাবে দু পিঠ উল্টে পাল্টে আগে একটু ভেজে নেব, আর সাইডগুলোকে এরকম হালকা হাতে একটু চেপে চেপে দেবে, দেখবে পরোটাটা সুন্দর ফুলে আসছে। পরোটাটা এইভাবে হয়ে যাওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা তেল। অল্প অল্প করে তেল দেবে, দেখবে দিয়ে পরোটাটা ভাজলে পরোটাটা খুব সুন্দর হয়। তোমরা তেলের বদলে এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারো। আলুর পরোটার সাথে যদি ঘি দিয়ে করো তাহলে কিন্তু এর টেস্টটা ভালোই আসবে। এরপরে এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো ঠিক এরকম অল্প করে তেল দিয়ে আমরা ভেজে নিচ্ছি। আর দু পিঠে কিন্তু এরকম লালচে করে আমরা পরোটাটা ভাজলে দেখবে টেস্টটা অনেক ভালো আসবে। আর কোনো রকম দেখো পুর বেরিয়ে আসছে না, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই পরোটা কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। একটা পরোটা আমাদের হয়ে যাওয়ার পরে আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি। আর একইভাবে আমরা কিন্তু আগে একটা পিঠ হয়ে গিয়ে আর একটা পিঠ উল্টে এইভাবে আমরা হতে দেব। হালকা হাতে সাইডগুলোকে একটু চেপে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল। অল্প অল্প করে তেল মাখালে তাহলে পরোটাটা সুন্দরভাবে কিন্তু ফুলবে আর পরোটাটা অনেকক্ষণ সফটও থাকবে। ঠিক এইভাবে সাইডগুলোকে হালকা হাতে চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পরে একইভাবে আমরা পরোটাটা ভেজে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, সমস্ত পরোটাগুলোই এইভাবে রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে দইয়ের সাথে আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে এখানে আলুর দম বা যে কোনো তোমাদের সাইড ডিশের সাথে পরিবেশন করতে পারো, দই দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে দুর্দান্ত স্বাদের পরোটাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও। কোনো রকম আলাদা করে বেলতে গেলে পুর বেরিয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু হবে না, আর খেতে লাগে অসাধারণ। তোমরা যেরকম আলুর পরোটা খেয়েছো ঠিক সেরকমই লাগে। তাহলে ঝটপট বানিয়ে ফেলো। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই রেসিপি।